তো গাইস এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আজ আমি রিলায়েন্সে মোটামুটি অনেকগুলোই ট্রেড নিয়েছিলাম। তো প্রত্যেকটা ট্রেডে লস হয়েছে। আমি অ্যাকচুয়ালি রিলায়েন্সে ইন্ট্রাডে ট্রেড করছিলাম। ওকে, আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখুন যে রিলায়েন্সের মধ্যে আমি এই জায়গার মধ্যে অনেকগুলো কিন্তু ট্রেড নিয়েছি এবং যতগুলো ট্রেড নিয়েছি ততগুলোই হচ্ছে ট্র্যাপ হয়ে গিয়েছে। তো এখানে আপনাদেরকে প্রথমে এক এক করে দেখিয়ে দিই। এখানে আপনাদেরকে আগে পজিশানে গিয়ে দেখিয়ে দিই যে টোটাল যে লস সেটা হচ্ছে 97 টাকার মতো, ঠিক আছে। এবং এখানে অর্ডারে আপনাদেরকে এক এক করে দেখিয়ে দেব যে প্রথমে এখানে দেখুন যে আমি 2:37 সময় বাইং করেছিলাম রিলায়েন্সে এবং এখানে 20 কোয়ান্টিটি দিয়ে বাই করেছিলাম মার্কেট প্রাইসে 1251 টাকাতে, ঠিক আছে। এবং এখানে আমি যে সেল করেছি মানে এখানে 2:45 সময় আমি সেল করেছি এবং এখানে 1250 টাকাতে। তো প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি সম্ভবত এই জায়গায় বাইং করেছিলাম, মানে এই ক্যান্ডেলটা ব্রেক করার পর বাইং করেছিলাম। আমার এসএল এই ক্যান্ডেলের নিচে ছিল, তারপর মার্কেট কিছুটা কনসোলিডেশন করে মার্কেট কিন্তু আমার এসএল হিট করে দিয়েছে। মানে মোটামুটি এখানে এন্ট্রি নেওয়ার পর একটা প্রেডিকশন ছিল মার্কেট আপ সাইডে মোমেন্টাম দেবে, বাট মার্কেট এখানে মোমেন্টাম দেয়নি। এখানের মধ্যে কিছুটা টাইম স্পেন্ড করে আমার এসএল হিট করে দিয়েছিল। ফের আমি এখানে আবার বাইং করেছিলাম 2:46 সময়, এখানে 1251 টাকা 60 পয়সা প্রাইসে বাইং করেছিলাম এবং এখানে যে আমি সেল করেছি মোটামুটি 2:57 সময়, এখানে 1250 টাকা প্রাইসে। তো এখানে আপনাদেরকে দেখিয়ে দিই। আবারও এখানে দেখুন যে আমি বাইং করেছিলাম এই ক্যান্ডেলের হাইতে ব্রেক করার পর বাইং করেছিলাম এবং বাইং করার পর আমার কিন্তু আবারও এসএল হিট করে দিয়েছিল। মোটামুটি এই লেভেলের মধ্যে আমার এসএল ছিল। তো মোটামুটি আমার এন্ট্রি নেওয়ার পর একটা প্রেডিকশন ছিল মার্কেট এখানে দেখুন রেঞ্জ তৈরি করেছে এবং রেঞ্জ তৈরি করার পর আপসাইডে মোমেন্টাম দেওয়ার একটা পসিবল খুব ভালোই ছিল এবং এখানে যদি উপরে সাস্টেন করতো তাহলে একটা ভালোই যেত। এখানে দেখুন মার্কেটে বাই এবং সেল এই দুটো সাইডে কীরকম ট্র্যাপ করেছে। মার্কেট এখানে মাল্টিপল টাইম রিজেকশন দিয়েছে এবং নিচের দিকেও কিন্তু মাল্টিপল টাইম রিজেকশন দিয়েছে। তো এই হিসেবে আমি এই রেঞ্জের মধ্যেই অনেকগুলো ট্রেড নিয়েছিলাম, 4টার মতো ট্রেড করেছিলাম এবং প্রত্যেকটা ট্রেডে আমি কিন্তু ছোট ছোট এসএল দিয়েছিলাম এবং তাতে আমার টোটাল যে লস 97 টাকা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম দুটো ট্রেড হচ্ছে আমি বাই সাইডে নিয়েছিলাম, থার্ড যে ট্রেড এটা হচ্ছে আমি সেল সাইডে এন্ট্রি নিয়েছিলাম। এখানে দেখুন সেল সাইডে এন্ট্রি নিয়েছি এবং তারপর আবার সেল সাইডে, মানে প্রথম দুটো ট্রেড হচ্ছে বাই সাইডে এবং নেক্সট দুটো ট্রেড হচ্ছে সেল সাইডে ট্রেড নিয়েছিলাম। তো এখানে মোটামুটি কম কোয়ান্টিটি দিয়ে আমি ট্রেড নিয়েছিলাম, এই কারণের জন্য লসের পরিমাণও কম হয়েছে। আমি এখানে বেশি কোয়ান্টিটি দিয়ে ট্রেড করলে তাহলে লস আরও বেশি হতো। এবং এখানে দেখুন যে মার্কেটে পসিবল ছিল যে আপ সাইডে মোমেন্টাম দেওয়ার, কারণ মার্কেটে এখানে দেখুন ডাউন সাইডে কন্টিনিউ মার্কেট ফল করছিল। এই কারণের জন্য একটা প্রেডিকশন ছিল যে মার্কেট এখান থেকে আপ সাইডে একটা মোমেন্টাম দিতে পারে এবং ভালো রকম মোমেন্টাম দিতে পারে। কারণ মার্কেট যখন বারবার ডাউন সাইডে ফল করে তখন কিন্তু একটা প্রবাবিলিটি থাকে যে মার্কেট আপ সাইডে মোমেন্টাম দেওয়ার জন্য। এই কারণের জন্য এখান থেকে কিন্তু একটা প্রবাবিলিটি ছিল, বাট সেই জিনিসটা হয়নি। দেখা যাক পরবর্তীতে কি হয়। পরবর্তীতে আমি ট্রেড নিলে অবশ্যই আমি আপনাদেরকে শেয়ার করব। তো আজকে এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। বাই বাই গাইস।